চায়নার সাথে আমেরিকার প্রতিযোগিতা কখনোই সংঘর্ষের দিকে যেতে দেওয়া যাবে না, তাহলে পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। জিনপিং বলেন, অভিন্ন বিষয়ে দুই দেশ যখন অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে তখন তাদের সম্পর্ক এগিয়ে যায়। এনার্জি সেক্রেটারি হিসাবে ক্রিস রাইটকে মনোনয়ন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ এই তথ্য জানিয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য ট্রেজারি সেক্রেটারির মনোনয়ন সম্পর্কে ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও স্কট ব্যাসেট বলেছেন, ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে তিনি প্রস্তুত। ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর হিসাবে মনোনীত তুলসী গ্যাবার্টকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স। এনবিসি নিউজকে তিনি বলেন, সেক্রেটারি অফ স্টেটের মনোনয়ন পাওয়া মার্কো রুবিওকে ট্রাম্প কতটা স্বাধীনভাবে কাজ করতে দেবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। আগুনে পুড়ে গেছে লস অ্যাঞ্জেলেসের হলিউড শহরের একটি গাড়ির যন্ত্রাংশের দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও দুইটি দোকান। শনিবার বিকেলে আগুন লাগলেও লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্টের অক্লান্ত চেষ্টায় রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত রোডম্যাপও পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন ইউনুস। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকার রূপরেখা প্রণয়ন করবে বলে আশা জানিয়েছে ব্রিটেন। রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডও প্রত্যাশা করে দেশটি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে এসব জানান ঢাকা সফররত ব্রিটেনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। গাজার বাইত লাহিয়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। একই দিন গাজার আল সাতি শরণার্থী কেন্দ্রে আলাদা হামলায় আরও অন্তত ১০ জন প্রাণ হারিয়েছে। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের আলাদা জ্বালানি স্থাপনা ও সামরিক অবকাঠামোতে এসব হামলা চালায় তারা। হামলায় রুশ বাহিনী প্রায় ১২০টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবছর মিস ইউনিভার্স খেতাব জিতলেন ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া কেয়ার থেলভিক। মেক্সিকো সিটির এরিনা সিডিএমএক্সে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৩তম আসরে বিশ্বের ১২০ জনের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন ২১ বছর বয়সী ড্যানিশ সুন্দরী। আয়োজক দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর পরিভ্রমণ। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর আফগানিস্তানে নেওয়া হবে ট্রফিটি। এরপর ১০ থেকে ১৩ ডিসেম্বর ৪ দিন ট্রফিটি বাংলাদেশে পরিভ্রমণ করতে পারে বলে জানিয়েছে আইসিসি।